নমস্কার। রামাকৃষ্ণা টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল মা, বাবা, দাদু, দিদা, ঠাকুমা, ঠাকুর দাদা, দাদা, দিদি, ছোট ছোট ভাই বোনদের জানাই অনেক অনেক ভালোবাসা, প্রীতি ও আন্তরিক শুভেচ্ছা। সবাই ভালো আছেন, ভালো থাকবেন। আমি আবারও চলে এসেছি শ্রী শ্রী রামকৃষ্ণ মিশনের স্বামী লোকেশ্বরানন্দ মহারাজজির সম্পাদিত শতরূপে সারদা সম্পর্কে আলোচনা করতে, এবং আমরা আলোচনায় আছি তপস্বিনী অধ্যায়, অভয়া দাশগুপ্ত লেখা, এবং আজকে আমরা আলোচনা করব পঞ্চম ভাগ। এবং একটাই কথা বলবো, যারা যারা আমার শতরূপে সারদা সম্পর্কিত আলোচনার ভিডিওগুলি দেখা মিস করেছেন, অবশ্যই আপনারা আমার রামাকৃষ্ণ টিভি ইউটিউব চ্যানেলে যাবেন। সেখানে আপনারা শতরূপে সারদা প্লে লিস্টে গিয়ে আগের ভিডিও বা এপিসোডগুলো দেখে নিতে পারবেন। তো চলুন আজকের আলোচনা শুরু করা যাক। দিনে যিনি সেবিকা, রাতের গভীরে তিনি ইষ্ট আরাধনায় মগ্ন তপস্বিনী। রাত 3টের সময় উঠে জপে বসেন, আর কোনো হুঁশ থাকে না, জগৎ ভুল হয়ে যায়। একদিন শ্রীরামকৃষ্ণের এক ত্যাগী সন্তানের চোখে পড়ে দুর্লভ দৃশ্য। জ্যোৎস্নালোকে নহবতের বারান্দায় সমাধিস্থা সারদা। সারদার নিজের ভাষাতেও পাওয়া যায় সেদিনের বর্ণনা। ঠাকুর যে সেদিন কখন ঝাউতলায় শৌচে গেছেন কিছুই জানতে পারিনি। অন্যদিন জুতোর শব্দে টের পাই, খুব ধ্যান জমে গেছে। ছেলে যোগেন মানে স্বামী যোগানন্দ মহারাজজি সেদিন ঠাকুরের গাড়ু দিতে গিয়ে আমাকে ওই অবস্থায় দেখেছিল। দক্ষিণেশ্বরের দিনগুলির কথা স্মরণ করে সারদা পরবর্তীকালে বলেছেন, আহা, তখন কি মনেই ছিল আমার বৃন্দের মানে ঝি একদিন আমার সামনে একটি কাশি গড়িয়ে ঠেলা মেরে দিলে আমার বুকের মধ্যে যেন এসে লাগলো। ধ্যান যখন খুব গভীর হয় তখন অনেক সময় অতি মৃদু শব্দেও প্রচন্ড বলে মনে হয়। সারদা তখন নহবতে ধ্যানস্থা ছিলেন, তাই শব্দটা তার কাছে বজ্রের মতো মনে হয়েছিল। তিনি কেঁদে ফেলেছিলেন। দক্ষিণেশ্বরে রাতে কে বাঁশি বাজাতো, বাঁশির শব্দে সারদার মন ব্যাকুল হয়ে উঠত। তার মনে হতো সাক্ষাৎ ভগবান বাঁশি বাজাচ্ছেন। অমনি সমাধি হয়ে যেত। ঠাকুর শ্রীরামকৃষ্ণের শরীর যাবার পর বেলুড়ে নীলাম্বর বাবুর বাগানে অথবা ঘুষুরির ভাড়া বাড়িতে সারদা অনেকবার থেকেছেন। এই বেলুড় জীবন সম্বন্ধে সারদা বলেছেন, আহা, বেলুড়েও কেমন ছিল, কি শান্ত জায়গাটি, ধ্যান লেগেই থাকতো। সহজাত ত্যাগ, বৈরাগ্য ও পবিত্রতার সঙ্গে নিয়মিত সাধন ভজনের মণিকাঞ্চন যোগ হয়েছিল বলেই সারদা পরবর্তীকালে বলতে পারতেন, ইষ্টদর্শন সে তো হাতের মুঠোর ভিতর, একবার বসলেই দেখতে পাই। বস্তুত সর্বদাই সারদা তপস্বিনী। নহবতের ওই ছোট্ট ঘরখানি নীরব সাধনার এক পুণ্যপীঠ। সেখানেই সারদার এক হাত সেবায় সদা ব্যস্ত, অপর হাতে জ্বালিয়ে রাখেন অন্তরের পূজার প্রদীপ। সমস্ত দিনের সংসারের সব কাজের মধ্যে নিরাসক্ত থাকবার বাসনা তার একান্ত আন্তরিক ছিল বলেই দিনান্তে রাতের নিভৃতে চাঁদের আলোর মতো নিজের অন্তরকে পবিত্র করবার প্রার্থনা জানাচ্ছেন ঈশ্বরের কাছে। এতেও মনের আকুতি মিটছে না, তৃপ্তি নেই, তাই আবার প্রার্থনা। চাঁদেরও কলঙ্ক আছে, কিন্তু তার পবিত্র নির্মল মনে যেন কোনো দাগ স্পর্শ না করে। এরই ফাঁকে আবার ভবতারিণীর জন্য মালা গাঁথায় ব্যস্ত। একদিন সারদার গাঁথা জুই আর রঙ্গন ফুলের 7 লহরের গড়ে মালা দিয়ে দেবী ভবতারিণীকে সাজাতে গিয়ে সমস্ত গয়না খুলে রাখতে হয়। সন্ধ্যাবেলা শুধু ফুলের মালায় শোভিত ভবতারিণীর মূর্তি দেখে শ্রীরামকৃষ্ণ মুগ্ধ হন। এরকম ছোট বড় প্রতিটি কাজ ফুলের মতো, সূচি সুন্দর প্রতিটি কাজে তার শ্রদ্ধা প্রীতি। কাজ মাত্রেই পূজা, একথা যখন অনুভূতিতে সত্য হয়ে ওঠে তখন ঠাকুর পূজা ও কুটনো কাটা দুই সমান হয়ে যায়। কাজ মাত্রেই পূজা সারদা তা ঘটনায় পরিণত করেছেন। ছোট বড় সব কাজকে তিনি পূজায় পরিণত করেছেন। এই পূজায় সারদার সাধনা, সারদার তপস্যা এখানেই অভিনব।
আর অভিনব আত্মগোপনের ক্ষমতা। পরবর্তীকালে সংঘ জননী সারদা তার সন্ন্যাসী ছেলেকে বলছেন, কাজকর্ম করবে বই কি, কাজে মন ভালো থাকে, তবে জপ ধ্যান প্রার্থনাও বিশেষ দরকার। অন্তত সকাল সন্ধ্যায় একবার বসতেই হয়, ওটি হলো যেন নৌকার হাল। আবার বলছেন, ঠাকুরের কাজ করছো, এ কি তপস্যার চেয়ে কম হচ্ছে? এ যেন নিজের কথাই বলছেন। সারদার সমগ্র জীবনের প্রতিটি মুহূর্তই নির্বচ্ছিন্ন নীরব কর্মতপস্যায় পরিণত। একসঙ্গে এক হাতে পূজা, অপর হাতে সেবার অপূর্ব সমন্বয়, দেহকর্মে মন ঈশ্বর চিন্তায়। এই আদর্শই পরে শ্রীরামকৃষ্ণ সংঘের আদর্শ হিসাবে রূপ নেয়। সংঘের এই আদর্শ স্থাপনের উদ্দেশ্যই বোধ হয় ভবিষ্যৎ সংঘ জননীর এই কর্ম সাধনার প্রয়োজন ছিল। ঠাকুর শ্রীরামকৃষ্ণ ত্যাগীশ্বর, ত্যাগ সম্রাট। আর সারদা, ছোট ছোট নানা ঘটনার মধ্য দিয়ে সারদার ত্যাগ সর্বস্ব রূপটির পরিচয় পাওয়া যায়। এক ভক্ত শ্রীরামকৃষ্ণকে 10,000 টাকা দিতে চাইলে তিনি সে টাকা গ্রহণে অক্ষমতা জানান, কিন্তু শ্রীরামকৃষ্ণ সারদাকে পরীক্ষা করবার সুযোগটি ছাড়লেন না। তিনি সারদাকে সে টাকা নিতে বললেন। সারদা এর যোগ্য উত্তর দেন, ধীর শান্তভাবে অথচ ধীরভাবে। সঙ্গে শ্রীরামকৃষ্ণ সহধর্মিনী জানালেন, টাকা নেওয়া হবে না, যে ধনে ত্যাগীবর শ্রীরামকৃষ্ণের সেবা চলবে না, সে ধন নিয়ে তিনি কি করবেন? 5 বছরের যে সারদা একদিন বিয়ের রাতে গয়নার জন্য কেঁদেছিলেন, আজ তিনি সে ঘটনার যথার্থ প্রত্যুত্তর দিলেন। উত্তর দিলেন শ্রীরামকৃষ্ণেরই ভাষায়, ত্যাগের ভাষায়। শিক্ষক শ্রীরামকৃষ্ণের পরীক্ষায় অনায়াসে উত্তীর্ণ হয়ে সারদা দেখালেন ত্যাগকে তিনিও পেরেছেন স্বামীর মতো জীবনের ভূষণ করে নিতে। শ্রীরামকৃষ্ণকে সাধারণ 10 জন মানুষের মতোই দীর্ঘকাল রোগ যন্ত্রণা ভোগ করতে হয়েছে। অসুস্থ শ্রীরামকৃষ্ণকে কেন্দ্র করে শ্যামপুকুরে ও কাশীপুরে সারদার যে জীবন, সেও নীরব তপস্যার আর এক অধ্যায়। এই অধ্যায় সারদার মানসিক দৃঢ়তার প্রকাশ অতুলনীয়। শ্যামপুকুর এবং কাশীপুরের বাড়িতেও সারদাকে আত্মগোপন করে দিন কাটাতে হয়। শ্যামপুকুরে মাত্র 3খানি ঘরের মধ্যে শ্রীরামকৃষ্ণের ও তার ভক্তদের স্থান সংকুলান হতো না, একটিমাত্র স্নানের জায়গা। তাই সারদা রাত 3টে স্নানাদি সেরে ছাদের উপরে ছোট্ট একটুখানি চাতালে গিয়ে আশ্রয় নিতেন। সেখানেই শ্রীরামকৃষ্ণের রান্না হয় আর সারদার দিন মান কাটে। প্রয়োজন মতো নিচে এসে শ্রীরামকৃষ্ণের সেবা করেন, কিন্তু বাকি সময় ওই চাতালে একা একা থাকেন। গভীর রাতে সবাই ঘুমিয়ে পড়লে নিচের ঘরে শুতে আসেন। এখানেও নিজেকে আড়ালে রেখে, গোপনে রেখে শ্রীরামকৃষ্ণের সেবা করে চলেছেন অতন্দ্র অনলস ভাবে। দক্ষিণেশ্বরের তপস্যার জীবন এখানে আরো বেশি কঠোর হয়ে ওঠে। নহবতখানার ঘরটি অতিশয় ক্ষুদ্র এবং নিত্যকার প্রয়োজনীয় জিনিসে ঠাসা হলেও সেটি তার জন্য নির্দিষ্ট একটি বাসস্থান, যা শ্যামপুকুরে নেই। প্রতিদিন যারা শ্যামপুকুরে শ্রীরামকৃষ্ণের কাছে যাতায়াত করেন, তারা সারদার উপস্থিতির কথা জানতেও পারলেন না। এইভাবে শ্যামপুকুরে 2.5 মাস অতিবাহিত হওয়ার পরে কাশীপুরের উদ্যান বাটিতে শ্রীরামকৃষ্ণকে আনা হয়। বাসস্থানের অপেক্ষাকৃত সুবিধা হলেও এখানেও সারদা আড়ালে থেকেই শ্রীরামকৃষ্ণের সেবায় ব্যাপৃত। শ্রীরামকৃষ্ণের অসুখ বেড়েই চলেছে, সারদার সেবারূপ তপস্যাও অব্যাহত। কোনো চিন্তা ক্ষোভ তাকে বিচলিত করতে পারেনি, অথচ নিজ দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে তিনি সজাগ। সব সময় সত্যের প্রতি লক্ষ্য স্থির রেখে নীরবে হাসি মুখে সব সহ্য করে চলেছেন। সারদা বলতেন, সন্তোষের সমান ধন নেই, আর সহ্যের সমান গুণ নেই। এই গুণ ও ধন সকল অবস্থায় তাকে স্থির রেখেছে। এমনকি শ্রীরামকৃষ্ণের মহাপ্রয়াণের মুহূর্তটিতেও তার মধ্যে যে সহিষ্ণুতার প্রকাশ দেখা গিয়েছে, সেটিও তার তপস্যালব্ধ আত্মসংযমের নিদর্শন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় শুভ শম্ভু।
জয় দেবী দুর্গা দুর্গতি নাশিনী, জয় মা কালী, ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ।